হরে কৃষ্ণ। তো আজকে আমরা পর্ব 3 থেকে শুরু করব। পর্ব 2 এ আমরা আত্মা সম্পর্কে জেনেছি। আত্মা মানে হচ্ছে জীব। ভগবদ গীতার 5টি তত্ত্বের মধ্যে একটা হচ্ছে আত্মা অর্থাৎ জীব, আর একটা হলো পরমেশ্বর ভগবান, তারপর 3 নাম্বার হচ্ছে জড় প্রকৃতি, 4 কর্ম, 5 কাল। এভাবে 5টি তত্ত্ব হচ্ছে ভগবদ গীতার সার বস্তু, ভগবদ গীতার সার। তো সার বস্তুর মধ্যে আমরা একটা তত্ত্ব জানলাম, জীব মুক্ত, জীব ভগবান হতে পারবে না, এবং জীব ভগবান হতে না পারলেও ভগবানের সমান গুণ অর্জন করতে পারবে। জীব ভগবান হতে না পারলেও ভগবান গুণগতভাবে ভগবানের মতো হতে পারবে, কিন্তু পরিমাণগতভাবে পার্থক্য থেকে যাবে, ভগবানের সমান হতে পারবে না। তো আজকে আমরা জানবো ভগবান বা ঈশ্বর, এটা আরেকটা তত্ত্ব। 5টা তত্ত্বের মধ্যে আরেকটা তত্ত্ব হলো ঈশ্বর বা ভগবানকে। পৃথিবীতে বিভিন্ন ধর্ম, মানে ভগবানকে জানার জন্য এতগুলো ধর্মশাস্ত্র কেন? ভগবান তো নিশ্চয়ই একজন, সৃষ্টিকর্তা একজন। তো সৃষ্টিকর্তা যদি একজন হয়ে থাকেন, তাকে জানার যে উপায়, এতগুলো কেন? একটা উপায়ই তো তাকে জানা জানা যেত। এখন আমরা দেখবো পৃথিবীতে এত ধর্ম কেন। এক কথায় যদি আমরা প্রশ্নটার উত্তর দিতে যাই, তাহলে সেটা হবে ভিন্ন ভিন্ন শ্রেণীর গ্রহীতার জন্য পৃথিবীতে ভিন্ন ভিন্ন ধর্ম গ্রন্থ বা ধর্মপন্থা। সেটা হচ্ছে এমন, গণিত, হুম, এটা একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স। কিন্তু ম্যাথমেটিক্সটা সবাই সব লেভেলে ভালো একই রকম বুঝতে পারে না। এক একজনের এক একজনের বেলা এক এক রকম। যেমন আমি যদি বলি একটা শিশুর কাছে 5 থেকে 2 বিয়োগ যদি করতে দিই, তাহলে এটা সম্ভব। কিন্তু 3 থেকে 5 বিয়োগ করতে থাকলে ও আর কোনো উত্তর দিতে পারবে না। একটা শিশু 5 থেকে 3 বিয়োগ দিতে হলে কিভাবে বিয়োগ করবে? 5টা আঙ্গুল নিবে, সেখান থেকে 3টা আঙ্গুল বন্ধ করে দেবে, তারপর আর কয়টা আছে সেটা গুনবে, 1টা 2টা। তো হিসাব করে সে নিচে কি লিখে দেবে? 2 লিখে দেবে। বা 5টা কলম নেবে, 3টা কলম পকেটের ভিতরে ঢুকে ফেলবে, তাহলে আর কয়টা আছে? 2টা। এভাবে সে বিয়োগটা করবে। কিন্তু 3 থেকে 5 সে কিভাবে বিয়োগ করবে? 3টা আঙ্গুল, সেখান থেকে 5টা আঙ্গুল সে কিভাবে বন্ধ করবে? এটা কি তার দ্বারা সম্ভব? সম্ভব না। বা 3টা কলম, সেখান থেকে 5টা কলম সে কিভাবে পকেটে ঢুকাবে? আছেই তো 3টা কলম। তো তখন মা তাকে কি বলে, যে তুমি ভুল লিখেছো, এটা 3 বিয়োগ 5 হবে না, 5 বিয়োগ 3 হবে, কারণ 3 থেকে 5 বিয়োগ যায় না। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না। শিশু এভাবে শেখে। এভাবে শিখতে শিখতে সে প্রাইমারি পর্যন্ত পার করে। যখন 6 উঠে, তখন বীজগণিত আসে, অ্যালজেব্রা। তখন নেগেটিভ নাম্বারের ধারণা পায়, না ছোট সংখ্যা থেকেও বড় সংখ্যা বিয়োগ যায়, তখন সেটা মাইনাস হয়। কিন্তু এই মাইনাসের বিষয়টা তাকে প্রাইমারি পর্যন্ত দেওয়া হয়নি। মা তাকে অ্যাকচুয়ালি মিথ্যা কথা বলেছে। মা বলেছিল ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যায় না, আসলে যায়। কিন্তু সে সে তখন বুঝবে না, তাই মা এটা বলেছে এটা অসম্ভব, যায় না। কিন্তু অ্যাকচুয়ালি যায়। যখন সে একটু বড় হলো, হাই স্কুলে গেল, তখন মা বলছে আসলে যাই, তখন আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। ঠিক একই রকম করে যখন সে আরো বড় হয়,
মাধ্যমিক পর্যন্ত সে দেখা যাচ্ছে কি বেশি হলে হায়ার ম্যাথস পড়ে, কিন্তু ডিফারেন্সিয়াল, ক্যালকুলাস, পারমুটেশন কম্বিনেশন, আরো যত ধরনের ম্যাথমেটিক্স এর আরো যত শাখা আছে সেগুলো সে অনার্স মাস্টার্সে গিয়ে পায়। তো একই ম্যাথমেটিক্স এর টিচার যখন প্রাইমারি স্কুলে আসবে তখন হালকা করে বলবে, যারা একটু বীজগণিত বুঝবে তাদেরকে আরেকটু বলবে, যারা আরো ভালো, যখন একই ম্যাথমেটিক্স এর টিচার প্রফেসর যখন অনার্স এর ক্লাসে ঢুকবে, মাস্টার্স এর ক্লাসে ঢুকবে, তখন তিনি একদম পূর্ণাঙ্গ রূপে ম্যাথমেটিক্স শিখাবে। তো ম্যাথমেটিক্স এর টিচার সব জানে, কিন্তু গ্রহিতা যেহেতু ভিন্ন ভিন্ন, তাই তিনি সব ওখানে দিতে পারেন না। তিনি ভিন্ন ভিন্ন ভাবে বলেন, ভিন্ন ভিন্ন লেভেলের উপরে বলে থাকেন। এই কারণে বিভিন্ন ধরনের শাস্ত্র, হুম, সব শাস্ত্রে, সব শাস্ত্রের কথা সব শ্রোতাদের জন্য না। তো এখন আমরা একটু দেখব বিভিন্ন শাস্ত্রগুলোতে কিছু কথা, কিছু কমন কথা কিরকম করে বলা আছে। যেমন যৌনাচারের সম্পর্কে বলা আছে, কোথায় কিভাবে বলা আছে, ইসলাম ধর্মে কিভাবে বলা আছে, খ্রিস্ট ধর্মে কিভাবে বলা আছে, আর অর্থাৎ কোরআনে, বাইবেলে, আর ভগবত গীতা বা ভাগবতম, এগুলোতে কিরকম করে বলা আছে দেখি আমরা। ইসলাম ধর্মে বলা আছে, তোমরা তোমাদের মা বোনদের সাথে যৌনক্রিয়া করো না। সূরা 16 যৌনক্রিয়া করো না, কোরআনের 16 নম্বর সূরাতে বলা আছে। তো এই কথাটা কোন সভ্য সমাজে কখনো কেউ কাকে বলে না, বলতে হয় না। কারণ এ ধরনের বিকৃত আচরণের কথা উচ্চারণ করাও লজ্জাজনক। কিন্তু এই কথাটাই ওদের শাস্ত্রে বলা আছে, যে কথাটা আমরা সামাজিক ভাবে একজন আরেকজনকে বলি না, লজ্জাজনক একটা বিষয়, কিন্তু সেটা সেখানে তাদের শাস্ত্রে লেখা আছে। তো একটা জিনিস কখন লিখে দিতে হয়, তখন একটি নির্দেশনা ধর্মগ্রন্থে লিখিত আকারে প্রদান করতে হয়, যখন মুখের কথায় কাজ হয় না, হুম, যখন বিষয়টি অধিক তীব্র বা গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যখন মুখের কথায় কাজ হয় না তখন আইন বানাতে হয়, হুম, আইন প্রণয়ন করতে হয়। দেখবেন যেখানে মানুষ ময়লা ফেলে, মনে করুন একটা জায়গায় কিছু মানুষ প্রতিনিয়ত ময়লা ফেলে, এখন ময়লা ওই জায়গায় ফেলা যাবে না। মানুষ কি করবে, অন্যরা কি করবে, তাদেরকে কয়েকবার মুখে মানা করবে। মুখের কথায় যদি না হয় তখন ওই জায়গায় লিখে দেবে এখানে ময়লা ফেলা নিষিদ্ধ, বা এখানে ময়লা ফেলবেন না, আবর্জনা ফেলবেন না, লিখে দেয়। তাতেও যখন কাজ হয় না তখন আইন জারি করা হয়, হুম, যারা যারা ময়লা ফেলবে তাদেরকে জরিমানা করা হবে বা এরকম একটা কিছু অ্যাকশন নেওয়া হয়। তাহলে মুখের কথায় যখন যেহেতু হচ্ছে না, তো সভ্য সমাজে কিন্তু এই কথাটা কেউ মুখেও বলবে না, তোমরা তোমাদের মা বোনদের সাথে জনপ্রিয় করবে, এই কথাটা কেউ চিন্তাও করবে না সভ্য সমাজে। তাহলে এটা কেন লিখে দিতে হলো, তাদের ধর্মশাস্ত্রে লিখে দিতে হলো, একদম ধর্মীয় আইন হিসেবে প্রণয়ন করতে হলো? কারণ কাজটা, বিষয়টি তখন ওখানে অনেক তীব্র আকার ধারণ করেছে, কারণে এটা তাদেরকে শাস্ত্রের মধ্যেই লিখে দিতে হলো। এরপরে বাইবেলে বলা আছে কাউকে হত্যা করো না, কাউকে হত্যা করো না। তো এই কথাটা, যেমন কাউকে হত্যা করাটা তো কখনোই উচিত না, এটা কেউ সবাই স্বাভাবিকভাবেই জানে। তো এই কথাটা কেন ওখানে লিখে দিতে হচ্ছে, কারণ সে যে সেই কথাটা তখনই একটা কথা লিখে দিতে হয় যখন সেটা প্রকট আকার ধারণ করে। এমনি এমনি মানুষ রং তুলি নিয়ে লেখা শুরু করে দেয় না, বা সেটা বই পুস্তকে ছাপানো শুরু করে দেয় না। দেখবেন যেই অপরাধগুলো খুব মারাত্মক আকারে সমাজে
ছড়িয়ে পড়েছে, তখন সেগুলো নিয়ে নাটক হয়, সিনেমা হয়। ঠিক আছে, সেগুলো মানুষের চোখে যাতে ধরা পড়ে, সেই জন্য সেগুলো নিয়ে নিউজ হয়। কেন? কারণ এগুলো অনেক বেশি হচ্ছে এখন। যখন চিন্তায় খুব বেশি হবে, দেখবেন এগুলো নিউজে চলে আসবে, এগুলো নিয়ে নাটক হবে, সিনেমা হবে, বিভিন্ন ধরনের কথা কথা হবে। তো শাস্ত্রে লেখা হচ্ছে কেন? তার মানে, মানে হত্যা খুব বেশি করা হতো, তার কারণে এটা শাস্ত্রে লিখে দেওয়া হলো। ঠিক আছে? কিন্তু এই ধরনের কোনো কথা কি গীতায় আছে? গীতায় কি কৃষ্ণ অর্জুনকে কখনো বলবে, এই অর্জুন, তুমি কখনো তোমার মা বোনদের সাথে জন্য বিয়ে করবে না? এটা তো অর্জুনকে কখনোই বলা যাবে না, কারণ অর্জুন হচ্ছে অনেক জেন্টাল একজন ব্যক্তি, ভদ্র একজন ব্যক্তি, তাকে কখনো এই জ্ঞান দিতে হবে না। তিনি এই জ্ঞানের অনেক ঊর্ধ্বে আছেন, তিনি অনেক সভ্য, তাকে গীতাতে এই কথাটা কখনোই বলতে হবে হয়নি। তাহলে গীতার লেভেল আর কোরআনের লেভেল সমান না। দুজনের শ্রোতা দুই রকম, অডিয়েন্স দুই প্রকার। হুম, এখানে স্ট্যাটাসটা বোঝা যাচ্ছে। তো সিলেবাস দেখেই বোঝা যাবে যে মানুষগুলা কেমন, কথা দেখেই বোঝা যাবে যে ওদের অডিয়েন্স গুলা কেমন ছিল। পড়াশোনা বই পুস্তক দেখেই বোঝা যাবে এটা কোন ক্লাসের বই, বইয়ের পড়া দেখেই বোঝা যাবে এটা কোন ক্লাসের স্টুডেন্টদেরকে দেওয়া যাবে। বুঝা গেছে? যেখানে শুধু মানে যোগ বিয়োগের অঙ্ক, সহজ সহজ অঙ্ক, তাহলে এটা দেখেই বোঝা যাবে এটা প্রাইমারি স্কুলের বই, এটা আমার বই না। ঠিক আছে, এটা অনার্স মাস্টার্সের যারা পড়ুয়া স্টুডেন্ট তারা কখনো এটা কিনবে না, তারা আরো অ্যাডভান্স কিছু খুঁজবে। তো যেখানে ওদেরকে এই কথাটাই শিখিয়ে দিতে হচ্ছে যে একটু বুঝে শুনে তোমরা জোনাজা করো, এই কথাটাই শিখিয়ে দিতে হচ্ছে, সেখানে তাদেরকে আর অ্যাডভান্স কি দেওয়া যাবে? এখানে এটাই শিখিয়ে দিতে হচ্ছে তুমি কাউকে হত্যা করো না, আর অ্যাডভান্স কি দেওয়া যাবে? অ্যাডভান্স দেওয়ার মতো কিছুই নেই। তো এই যে বিভিন্ন ধরনের শাস্ত্র, এগুলো কেন? শ্রোতা এবং গ্রহীতাদের গ্রহণ, আত্মীকরণ ও অনুসরণ করার সামর্থ্য অনুসারে এগুলো দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতম কাদেরকে দেওয়া হয়েছিল? অনেকগুলো মুনি ঋষিদেরকে দেওয়া হয়েছে, যারা অলরেডি উন্নত ব্যক্তি। শ্রীমদ্ ভাগবতম অডিয়েন্স অডিয়েন্সদেরকে দেখলেও বোঝা যাবে যে তাদেরকে কি কোন ধরনের জ্ঞান দেওয়া হয়েছিল, অডিয়েন্স দেখেও বোঝা যায়। ঠিক আছে, যখন দেখা যাবে কি একটা সেমিনারে, যখন দেখা যাচ্ছে সবাই প্রফেসর, তাহলে এখানে বুঝতে হবে এখানে কথাবার্তাগুলো কোন লেভেলের হচ্ছে। আর যখন দেখা যাচ্ছে সবাই ছোট বাচ্চা, তাহলে বুঝতে হবে এখানে কথাবার্তাগুলো কোন লেভেলের হচ্ছে। ঠিক আছে, এখানে কিছু কৌতুক ছাড়া আর মজার কাহিনী ছাড়া কিছুই হচ্ছে না। ঠিক আছে, অনেক ভারী কোনো দর্শন এখানে আলোচনা হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে সবাই প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাহলে এখানে কথাগুলো কেমন হবে? অনেক তত্ত্ব সম্পন্ন, হ্যাঁ, অনেক জ্ঞান গর্ভ কথাবার্তা হবে। ঠিক একইভাবে অডিয়েন্স দেখে বোঝা যাবে যে গ্রন্থটা কতটুকু ভারী। মরু প্রদেশের কিছু মানুষকে, বর্বর অসভ্য মানুষদেরকে যে গ্রন্থটা দেওয়া হয়েছে, কোরআন, এটা এটাতে কতটুকু উন্নত জ্ঞান থাকবে, এটা ওই অডিয়েন্সদেরকে দেখলেই বোঝা যায়। ঠিক আছে, বাইবেল কিছু ম্লেচ্ছদেরকে দেওয়া হয়েছে, কিন্তু গীতা কাকে দেওয়া হয়েছে? ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে কথা বলেছেন, তাকে তত্ত্বজ্ঞান দান করেছেন। অর্জুন ছিলেন তৎকালীন ভারতের ছাত্র তেজ, মানে ক্ষত্রিয় তেজ, শৌর্যবীর্য পৌরুষের সারাতিশা, একজন তেজস্বী বীর পুরুষ, যখন ভারতীয় সভ্যতা ছিল তার গরিমা শীর্ষবিন্দুতে। আর শ্রীমদ ভাগবত কাদেরকে দেওয়া হয়েছে? অর্জুনকে দেওয়া হয়েছে গীতা, আর অর্জুনের নাতি পরীক্ষিত মহারাজকে দেওয়া হয়েছে শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতমের আরো অন্যান্য যারা শ্রোতা ছিল তারা কারা ছিল? সুত গোস্বামীর মতো ঋষিগণ। তো অডিয়েন্স হচ্ছে অলরেডি হাই লেভেলের অডিয়েন্স, যারা ছিলেন আত্মসংযমী তপস্বী এবং মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যজ্ঞ সম্পাদন করার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে। তো শ্রীমদ ভগবদ গীতার ভাগবতম হচ্ছে অনেক উন্নত দুটি গ্রন্থ।
তারপর আছে চৈতন্য চরিতামৃত, আরেকটি উন্নত গ্রন্থ। এই কারণে বৈষ্ণবেরা এই দুটি গ্রন্থকে খুব বেশি অনুসরণ করে, কারণ এগুলোতে ভগবত গীতার সারাতি সার দেওয়া। ভগবত গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারাতি সার। হম। আর শ্রীমদ ভাগবতম হচ্ছে সেই সার বস্তুগুলোর এক্সপ্লানেশন। আমরা বলতে পারি সূচিপত্র আর অধ্যায়। ভগবত গীতায় সবকিছু সূত্র আকারে দেওয়া আছে, সূত্র। আর শ্রীমদ ভাগবতমে সেই সূত্রগুলোর বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে। ভগবত গীতা আর শ্রীমদ ভাগবতের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, একটা হচ্ছে সূচিপত্র আর একটা হচ্ছে পুরো বই, অধ্যায়। তো এভাবে বিশাল রকমের পার্থক্য আছে শাস্ত্রের মধ্যেই। এজন্য সব শাস্ত্র সমান সব ব্যক্তিদের জন্য না। যারা শ্রীমদ ভগবত গীতার অডিয়েন্স, শ্রীমদ ভাগবতমের অডিয়েন্স, তাদের জন্য কোরআন, গীতা, বাইবেল, কোরআন বাইবেল দরকার নেই, ত্রিপিটক দরকার নেই। কিছু কমন কথা আছে যেগুলো সব শাস্ত্রেই বলা আছে, এগুলো কমন। যেমন ভগবান এক, ভগবানকে ভালোবাসা কর্তব্য, এগুলো এগুলো কমন কথা। পাপ কর্ম ভালো নয়। হুম। জড়েন্দ্রিয় ভোগে অনাসক্তি আনা উচিত, ভগবানের দিব্য নাম করা উচিত, ভগবানের আইন মানে ধর্ম মেনে চলা উচিত, ভগবানের জন্য সেবা কর্ম করা উচিত, ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত, গুরু গ্রহণ করা উচিত। এইগুলো হচ্ছে কিছু কমন কথা, এগুলো সবখানেই বলা আছে, কিন্তু বেশি কিছু আর বলা যাচ্ছে না। যেমন আপনি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। যেমন মাংসাহার নিয়ে, মাংসাহার নিয়ে কোথায় কিরকম করে বলা আছে একটু দেখি। মাংসাহার নিয়ে ইসলাম ধর্মে কিভাবে বলা আছে? কোরবানির পর সব পশুকে আহার করা যাবে শূকর এবং কুকুর ছাড়া, মানে শূকর এবং কুকুর, কুকুর বাদে আর সব খেতে পারবে। মাংসাহার নিয়ে খ্রিস্টান ধর্মে কিভাবে বলা আছে? শুক্রবার বাদে আর সব দিন খেতে পারবে। ওখানে আবার প্রাণীর ভাগ নেই, যে কোনো প্রাণী খেতে পারবে, শুধু বারটা নিষেধ করা হয়েছে শুক্রবার। আর ইসলাম ধর্মে শুক্রবারের কোনো বিধিবিধান নেই, প্রাণীর ক্যাটাগরি বিধিবিধান আছে। শুক্র এবং কুকুর, কুকুর হতে হারাম আর বাকিগুলো সব খাওয়া যাবে ওদের ক্ষেত্রে। আর সনাতন ধর্মে কিভাবে বলা আছে? মাংসাহার হচ্ছে পাপময় জীবনের একটি স্তম্ভ স্বরূপ, পাপের একটি পিলার। সনাতন ধর্মে বলা আছে মাংসাহার। তাহলে একদম ক্যান্সেল করতে পারেনি কাদের ক্ষেত্রে? মরুবাসীদের ক্ষেত্রে। তারপরে পাশ্চাত্যবাসীদের ক্ষেত্রে একটা দিন স্যাক্রিফাইস করতে বলা হয়েছে, কারণ তাদের সংযম এতটাই কম, তারা সপ্তাহে 7 দিন কখনোই স্যাক্রিফাইস করতে পারবে না, যেটা সনাতনীরা পারে। সনাতনীরা পারে বলতে যে সনাতন ধর্মের অনুসারী বা সংযমী ব্যক্তি যারা, তারা পারে। তার তারা অডিয়েন্স গুলো এতটাই ডাল যে কেবল দুটো পশু বাদ দিতে বলা হয়েছে, আর আরেক ক্যাটাগরিকে শুধু একটা দিন বাদ দিতে বলা হয়েছে। আর সনাতন ধর্মের অনুসারী যারা উন্নত ব্যক্তি তাদেরকে বলা হয়েছে একেবারেই বাদ দিয়ে দেন, কারণ এটা পাপের পিলার। যৌন জীবন সম্পর্কে কি বলা হয়েছে? 4টা বিয়ে করতে পারবে। ইসলাম ধর্মে বলা হয়েছে 4টা বিয়ে করা যাবে। তারপরে খ্রিস্টান ধর্মে কয়টা বিয়ে করা যাবে বলা হয় নাই, যতটা খুশি তত বিয়ে করো, তবে বিয়ে না করে থেকো না। যদি তোমার, যদি খুব তাড়না তাড়না অনুভব করো তাহলে বিয়ে করো, বিয়ে করতে থাকো। কয়টা করতে হবে সেটা কোনো নির্দিষ্ট দেওয়া হয়নি, কারণ ও তো বিয়ে না করেই সব করে ফেলতেছে। মিনিমাম 4টা করো, কারণ ওরা বিয়ে ছাড়াই সব করে ফেলতো। ওদেরকে একটা সিস্টেমে আনার জন্য, আচ্ছা ঠিক আছে, একটা ভালো, একটাতে সন্তুষ্ট না তো 4টা, 4টা, তবে এর বেশি না, 4টা বিয়ে করো। তো বোঝাই যাচ্ছে অডিয়েন্স গুলো কোন ক্যাটাগরি, ইনস্ট্রাকশন দেখলেই বোঝা যায় তাদের লেভেলটা কিরকম। কিন্তু সনাতন ধর্মে কি বলা আছে? এটা সমাজ দুঃখের উৎস, ঠিক আছে? দুঃখের উৎস।
বিকৃত যৌনাচার বা অধিক যৌনাচার হচ্ছে দুঃখের উৎস। এবং অবশ্যই একটা বিয়ে, কিছু কিছু ক্ষেত্রে রাজারা, কিছু কিছু ক্ষেত্রে রাজাদের জন্য কিছু নিঃশাসন ছিল, তারা একাধিক বিয়ে করতে পারে। কিন্তু আমাদের একজন অবতার রামচন্দ্র, তিনি এক পত্নী ব্রত গ্রহণ করেছেন, এবং তার তার অন্যান্য ভাইয়েরাও একজন পত্নী গ্রহণ করেছেন। তারাও কিন্তু রাজা ছিলেন। তারাও আদর্শ অনুসরণ করে দেখিয়েছেন যে রাজা হলেও এক পত্নী নিয়েও সুখে থাকা যায়। তাহলে এই যে ইনস্ট্রাকশন গুলো, এগুলো হচ্ছে মানুষকে সভ্য করার জন্য। অসভ্য বর্বর জাতি যারা, যারা কোনো বাছবিচার ভাবেই সবকিছু করতো, তাদেরকে একটা সিস্টেম দেওয়া হয়েছে। সিস্টেমটাও আবার একটু ঢিলাঢালা করেই দেওয়া হয়েছে, কারণ খুব বেশি কড়া বলে ফেললে, অ্যাকুরেট সিস্টেমটা দিয়ে দিলে তারা এটা গ্রহণই করবে না। এমনকি এই যে ছাড় দিয়ে দিয়ে, এত এত সুযোগ সুবিধা দিয়ে যে যে সিস্টেম দেওয়া হয়েছে কোরআনে, সে কোরআনটা নাজিল করেই দেখা যাচ্ছে মোহাম্মদকে অনেকে দৌড়ানি দিয়েছে, যে আমাদের জন্য নিয়ম বানাতে এসছো না। তাকে ভয়ে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। তার অনুসারীরাই তাকে, যেমন এখানে আপনাদের বইয়ে লেখা আছে, 30 টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। কাকে? 30 টাকার বিনিময়ে কাকে? যীশু খ্রিস্টকে। যীশু খ্রিস্টের একজন শিষ্য, যাকে যাকে তিনি জ্ঞান দিয়েছেন, শিষ্য গুরুদেবকে বিক্রি করে দিয়েছে। এবং তার পক্ষ নিবে তো দূরের কথা, তার বিপক্ষে চলে গেছে। তিনি আর কি ধরনের মানুষকে জ্ঞান দিচ্ছেন এবার চিন্তা করে দেখেন। হ্যাঁ, তারা এতটাই অবাধ্য ছিল। এখানে বলা আছে মোহাম্মদ যেটুকু শিক্ষা দিয়েছিলেন, তার জন্য তিনি প্রাণ হারানোর আশঙ্কায় মক্কা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। 3 বছর মাত্র প্রচার করার জন্য যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। যীশু খ্রিস্ট বলছেন, কি বলছেন? তোমাদের কাছে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমাদের তা শোনার সামর্থ্য নেই। তারা কোয়ালিফাইড না শোনার মতো। কিন্তু অর্জুনকে কি বলছেন? অর্জুন, তোমাকে আমি সব বলবো, এমন ভাবে বলবো যে তোমার আর কিছু জানার বাকি থাকবে না। কথাটা কি বোঝা যাচ্ছে? তো যীশু খ্রিস্টের অডিয়েন্স গুলা কেমন, আর কৃষ্ণের অডিয়েন্সটা কেমন? যীশু খ্রিস্ট বলছে তোমাদেরকে আমি আরো অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলে কোনো লাভ হবে না। আর অর্জুনকে বলছে কি, সম্পূর্ণরূপে বলবো। হুম, তোমাকে আমি কি এই বিজ্ঞান সমন্বিত জ্ঞানের কথা, জ্ঞান বিজ্ঞানের সহিতম সম্পূর্ণরূপে বলবো, যেটা য- যা যা জানলে আর কিছু বাকি থাকবে না, আর কোনো অবশিষ্ট থাকবে না। এই হচ্ছে বাইবেল আর গীতার মধ্যে পার্থক্য, কোরআন আর গীতার মধ্যে পার্থক্য। মোহাম্মদ তো বেশি শিক্ষা দিতে পারেননি, যা দিয়েছে তার জন্য তাকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে হয়েছে। তো অল্প মাত্র দিয়েছে, বেশি দেননি। এই জন্য অন্যান্য ধর্মগ্রন্থগুলো হচ্ছে পকেট ডিকশনারি, আর সনাতন ধর্মশাস্ত্র হচ্ছে, বা গীতা ভাগবতম হচ্ছে, বৈদিক শাস্ত্র হচ্ছে চেম্বার্স ডিকশনারি। অন্যান্য শাস্ত্রগুলোতে খুব অল্প কথা বলা আছে, কিন্তু সনাতন শাস্ত্রগুলোতে বিস্তারিত ভাবে সব বলা আছে। পকেট ডিকশনারি আর চেম্বার ডিকশনারি, পকেট ডিকশনারিতে সহজ সহজ কিছু ওয়ার্ড মিন পাওয়া যাবে, শব্দার্থ পাওয়া যাবে। ভারী ভারী বড় বড় ওয়ার্ড গুলোর শব্দার্থ পকেট ডিকশনারিতে পাওয়া যাবে না। কিন্তু সবগুলো শব্দার্থ পাওয়া যাবে কোথায়? চেম্বার্স ডিকশনারি, বড় ডিকশনারি। ঠিক আছে? এরকমই হচ্ছে সনাতন শাস্ত্র আর অন্যান্য
ধর্মশাস্ত্র, কোরআন, বাইবেল, এগুলো হচ্ছে পকেট ডিকশনারি, অল্প অল্প কিছু দেওয়া আছে, বিস্তারিত সব দেওয়া নেই, অতি উন্নত জ্ঞান ওখানে দেওয়া নেই। সেখানে শরণাগতি, ভক্তি, হ্যাঁ, ভগবত আরাধনা, এগুলো কিছুই বলা নেই। ভগবানকে নিরাকার রূপেই শুধু একটু করে দেওয়া বলা আছে। ভগবান নিরাকার, তাকে প্রণাম করো, এই শুধু প্রণাম করো, এই তার নাম স্মরণ করো, ব্যাস এতটুকু। বিস্তারিত নেই, তাকে অভিষেক করা, তার ভক্তি করা, তার সরঙ্গ শরণাগতি, হ্যাঁ, তার প্রতি ভালোবাসা প্রদর্শন, তার ধাম, গুণ লীলা, এগুলো বিস্তারিত বলা নেই। কিন্তু সনাতন শাস্ত্রে এগুলো বিস্তারিত বলা আছে। এই হচ্ছে সনাতন শাস্ত্র আর অন্যান্য শাস্ত্রের মধ্যে পার্থক্য। বৈদিক শাস্ত্র, এই জন্য সনাতন ধর্মকে বলা হয় সুপার মার্কেট। সুপার মার্কেট, সুপার মার্কেট, সমস্ত ধর্মে সুপার মার্কেট। ঠিক আছে, সুপার মার্কেটে সব পাওয়া যায়, সব পাওয়া যাবে। আলপিন থেকে শুরু করে একদম বড় বড় আলমিরা পর্যন্ত সব পাওয়া যায়, সব আছে। যে মার্কেটে ঢুকলে আর অন্য কোনো মার্কেটে যেতে হয় না। কিন্তু অন্যান্য ধর্মগুলো হচ্ছে বিশেষায়িত কিছু নির্দিষ্ট মানুষের জন্য। যে ব্যক্তি 50টা সিগারেট খায় দিনে, চেইন স্মোকার যারা, তারা অনেকগুলো সিগারেট খায়। তাকে যখন আপনি সিগারেট ছাড়াতে যাবেন, তখন আপনি যদি বলেন আপনি কালকে থেকে আর সিগারেট খাবেন না, ও আপনার কথা শুনবে না, আপনার কাছেই আসবে না। ও বলবে যে আমি সিগারেট না খেলে মারা যাবো, সিগারেট খাচ্ছি বলে আমি বেঁচে আছি, এরকমটা বলবে। তাকে আপনি কিভাবে সিগারেট ছাড়াবেন? আচ্ছা, তখন ডাক্তার কি করবে? আচ্ছা, আপনি এই ওষুধগুলো খাবেন আর ডেলি 20টা সিগারেট খান, ডেলি 20টা সিগারেট। তার কাশি হয়েছে, ঠিক আছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে পঞ্চা আপনি যে যেভাবে সিগারেট খান আপনার তো কাশি কমবে না, সিগারেট কমাতে হবে। আপনি প্রতিদিন 20টা সিগারেট খাবেন, লিখে দিয়েছে প্রতিদিন 20টা সিগারেট খাবেন, এই ওষুধগুলো খাবেন। এখন মনে করুন আপনার কাশি হয়েছে, আপনি চিন্তা করলেন অমুক তো ডাক্তারের কাছে গেছিল, ডাক্তারে কিছু ওষুধ লিখে দিয়েছে তাকে, আমি সেই প্রেসক্রিপশনটা ফলো করলেই হয়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না। আপনি কি করলেন? ওই ওষুধগুলো খেলেন, আর এখানে লেখা আছে প্রতিদিন 20টা সিগারেট খাবেন। আপনি তো সিগারেটই খান না, তা আপনি প্রতিদিন 20টা সিগারেট খাবেন? আপনি তো ধূমপানই করেন না। তো ওই ইনস্ট্রাকশন আপনার জন্য না, এটা ওর জন্য। এখানে বলা আছে 4টা বিয়ে করবে। তো যে ব্যক্তি সংযত, যে ব্যক্তি বিয়েই করবে না, যে ব্যক্তি সন্ন্যাসী হবে, ঋষি মুনি, তাই সে তো কখনো এই কথাটা, এই ইনস্ট্রাকশন ফলো করবে না। 4টা বিয়ে করতে হবে। ও কেন 4টা বিয়ে করতে হবে? কারণ ও বিয়ে ছাড়াই সব করে ফেলতেছে। এই জন্য ডাক্তার কি করেছে, আচ্ছা ঠিক আছে, মিনিমাম 4টা বিয়ে করো এবং বৈধভাবে 4টা বিয়ে করো। কারণ ওকে যদি 4টার ইনস্ট্রাকশন দেওয়া না হতো, তাহলে ও ইচ্ছে মতো যা খুশি তা করতো, যাত্রার সাথে যা কিছু তা করতো। ঠিক আছে, ওকে যদি এভাবে নির্দিষ্ট করে দেওয়া না যায় 20টা সিগারেট খাবে, তাহলে নাহলে তো ও তো 50টা খাবে। লিখে দেওয়াতে ও অন্তত ঠিক আছে, আমাকে ডাক্তারও বলেছে 20টা সিগারেট। কিন্তু এটা যে সিগারেট, যে নন স্মোকার, তার জন্য ইনস্ট্রাকশন না। একইভাবে যারা উন্নত ব্যক্তি, যে উন্নত শাস্ত্র অনুসরণ করে, তার জন্য এই শাস্ত্রগুলো না। ঠিক আছে, শাস্ত্রের মধ্যেও ক্যাটাগরি আছে, ভিন্ন ভিন্ন গ্রহিতার জন্য ভিন্ন ভিন্ন শাস্ত্র, ধর্মশাস্ত্র। বুঝা গেছে? ঈশ্বর এক, ঠিক আছে, কিন্তু তাকে লাভ করার জন্য আমরা ব্যক্তিগুলো তো ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, এর জন্য ভিন্ন ভিন্ন। ঠিক যেরকম ভিন্ন ভিন্ন স্টুডেন্টের জন্য ক্লাস 1 এর ম্যাথমেটিক্স বই, ক্লাস 2 এর ম্যাথমেটিক্স বই। ম্যাথমেটিক্স কিন্তু সাবজেক্ট একটাই, কিন্তু প্রত্যেকটা ক্লাসে কিন্তু ম্যাথমেটিক্স বই আছে। বই এতগুলো কেন তাহলে? কারণ স্টুডেন্ট ম্যাচুরিটি লেভেল ভিন্ন ভিন্ন। প্রাইমারি লেভেলের ম্যাথমেটিক্স বই, হাই স্কুলের ম্যাথমেটিক্স বই একই না, আবার ইন্টার একই না, অনার্স মাস্টার্স এর ম্যাথমেটিক্স বই এখানে বিল। তো ম্যাথমেটিক্সটা একটা, সাবজেক্টটা একটা, বই একটা হলে হয়ে যেত। এখানে যুক্তি কি? যে স্টুডেন্টের লেভেল ভিন্ন ভিন্ন। তো একই রকম
ভগবান তো একজন, ধর্মশাস্ত্র একটা হলে হয়ে যেত। এতগুলা কেন? কারণ ভিন্ন ভিন্ন শ্রোতাগ্রহিতার তাদের গ্রহণ করার আত্মীকরণের সামর্থ্য অনুসারে ভিন্ন ভিন্ন হয়েছে। ঠিক আছে, স্থান কাল পাত্র অনুযায়ী প্রকাশিত হয়েছে। প্রথম কারণ হচ্ছে শ্রোতার লেভেল ভিন্ন। দ্বিতীয় কারণ হচ্ছে স্থান কাল পাত্র ভিন্ন। বুঝে গেছে? স্থান, কোরআন দেওয়া হয়েছে মরু প্রদেশের বর্বর প্রজাতিদেরকে, বাইবেল দেওয়া হয়েছে পাশ্চাত্যবাসীর, পাশ্চাত্য দেশের অসভ্য ম্লেচ্ছদেরকে, আর ত্রিপিটক দেওয়া হয়েছে নাস্তিক নিরীশ্বরবাদীদেরকে, আর গীতা ভাগবতম দেওয়া হয়েছে ভগবত বিশ্বাসী উন্নত ব্যক্তিদের জন্য। ঠিক আছে? এটা যদি আমরা ফলো করি আমরা উন্নত হতে পারবো। ঠিক আছে? তো আমাদের পুরাণ আছে 18টি, বেদ বেদ আছে 4টি, উপনিষদ আছে 108টি, তার মধ্যে 10টা মুখ্য উপনিষদ, পুরাণ আছে 18টি, ইতিহাস আছে 2টি। কি কি? 2টি ইতিহাস কি কি? রামায়ণ, মহাভারত। এছাড়া আরো আছে আরণ্যক, ব্রাহ্মণ, এগুলো শাস্ত্রের বিভিন্ন অংশ। শ্রুতি স্মৃতি, পুরো বৈদিক শাস্ত্রের দুটো মূল বিভাজন হচ্ছে শ্রুতি স্মৃতি। শ্রুতি মানে হচ্ছে যেটা ডাইরেক্ট ভগবান থেকে এসছে, ভগবান থেকে প্রকাশিত। বেদ, 4 বেদ, উপনিষদ, এগুলো ডিরেক্ট ভগবান থেকে এসছে, ভগবানের কাছ থেকে মুনি ঋষিরা লাভ করেছে। আর স্মৃতি মানে কি? এবার মুনি ঋষিরা তাদের উপলব্ধি দিয়ে সেই শ্রুতির বিভিন্ন অংশগুলোকে উপলব্ধি দিয়ে আবার বর্ণনা করেছে, এগুলো হচ্ছে স্মৃতি। স্মৃতি মানে মুনি ঋষিরা তাদের স্মৃতি থেকে এবার বলেছেন। এগুলো হচ্ছে পুরাণ, ইতিহাস, এগুলো স্মৃতি, স্মৃতিশাস্ত্র। এরকম 18টা পুরাণ আছে, 18টা পুরাণের মধ্যে 6টা হচ্ছে তমগুণ বিশিষ্ট মানুষের জন্য, 6টা হচ্ছে রজগুণ বিশিষ্ট মানুষের জন্য, আর 6টা হচ্ছে সত্যগুণ বিশিষ্ট মানুষের জন্য। ঠিক আছে? তো সবার জন্যই খাবার আছে। হ্যাঁ, ঠিক আছে। এগুলোও কিন্তু শাস্ত্রে আছে। কিছু কিছু পুরাণ আছে যেখানে শিবের মহিমা করা হয়, শিবকে বড় করে দেখানো হয়েছে, দুর্গাকে বড় করে দেখানো হয়েছে। আবার কিছু কিছু পুরাণ আছে যেখানে দেবদেবী ব্রহ্মা এনাদেরকে বড় করে দেখানো হয়েছে। এই পুরাণগুলো অনুসরণ করলে আপনার মনে হবে আমার ইন্দ্র পূজা করা উচিত। সূর্যই হচ্ছে ভগবান নারায়ণ, সূর্যই সবচেয়ে বড়। যম দেবতা, তিনি হচ্ছেন বড়, ধর্মরাজ তিনিই বড়। আবার 6টা পুরাণ আছে এগুলো সত্যগুণী ব্যক্তিদের জন্য, যেখানে বিষ্ণু, কৃষ্ণ, হরি এনাদেরকে প্রধান হিসেবে দেখানো হয়েছে, এনাদের আরাধনা করার জন্য উৎসাহিত করা হয়েছে। সেই সত্যগুণ বিশিষ্ট পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবত। বুঝা গেছে? এখানে বিষ্ণুর আরাধনা, হরির আরাধনা, শ্রীকৃষ্ণের আরাধনার কথা বলা হয়েছে। তো সমস্ত এই ফার্স্ট ক্যাটাগরির 6টার মধ্যে স্পেশাল হচ্ছে অমল পুরাণ, শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন এই 6টা পুরাণের মধ্যে যেগুলো স্পেশাল, ফার্স্ট ক্লাস, এক ক্যাটাগরির যে 6টা, তার মধ্যে থেকে আবার একদম বিশেষ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যেখানে শ্রীকৃষ্ণের বর্ণনা আছে। অন্যান্য জায়গায় শ্রীকৃষ্ণের বর্ণনা আছে, কিন্তু এটাতে অমল পুরাণ মানে একদম কোনো ধরনের মলিনতা ছাড়াই সুখদেব গোস্বামীর মুখ থেকে এই অমল পুরাণ নির্গত হয়েছে। যেটা শোনার জন্য ব্রহ্মা, নারদ, শিব, 60,000 মুনি ঋষি নৈমিষারণ্যে জড়ো হয়েছিলেন। অনেক উন্নত ব্যক্তিরাও এখানে জড়ো জড়ো হয়েছে।
এবং সেই শ্রীমদ্ ভাগবতম ইসকন মন্দিরগুলোতে প্রতিদিন পাঠ করা হয় এই অমল পুরাণ। ঠিক আছে, এখানে আর কোনো পুরাণ পাঠ করা হয় না। বৈষ্ণবদের প্রিয় গ্রন্থ হচ্ছে এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। এইভাবে আমরা দেখছি শাস্ত্রগুলোর মধ্যেও তারতম্য আছে এবং এদের অডিয়েন্স গুলাও সেরকম উন্নত অনুন্নত ভাগ ভাগ আছে। তমগুণের আরাধনা, তমগুণের আরাধনার একটা বিবরণ এখানে দেওয়া হচ্ছে। পঞ্চম, তমগুণের আরাধনা মানে হচ্ছে 5টা ম লাগবে। 5টা ম মানে কি? মৎস্য, মাংস, 5টা ম, পঞ্চম। পঞ্চম কি কি? তান্ত্রিক আরাধনা বিধি অনুসারে পঞ্চম গ্রহণ করতে হয়। পঞ্চম হচ্ছে মৎস্য, মাংস, মৎস্য, মাংস, মদিরা, মৈথুন, মরা মানে মৃতদেহ। এই 5টা দিয়ে তমগুণের আরাধনা হয়। তমগুণের আরাধনা 5টা দিয়ে। এই তমগুণের আরাধনা কে রিসিভ করেন? ভগবান শিব বা দুর্গা, কালী, এনারা রিসিভ করেন। ওনাদের আরাধনাটা এগুলো এভাবে হয়। অ্যাকচুয়ালি ওনারা এগুলো গ্রহণ করেন না, কিন্তু ওনাদের অনুসারীরা এতই অধপতিত যে ওনাদের উপর কৃপা করে তা ওনাদেরকে এই সুযোগটা তারা দেন। কারণ যে ব্যক্তি কন্টিনিউয়াসলি পশু পাখি ভক্ষণ করছে তার জন্য শাস্ত্রে কি কি নিয়ম? আচ্ছা ঠিক আছে, তোমার যখন মাংস খেতে খুব ভালো লাগছে তাহলে একটা কাজ করবে, সেটা যজ্ঞে বলি দিয়ে তারপর গ্রহণ করতে হবে। যদিও বর্তমানে যজ্ঞে বলি দিলেও হবে না, কারণ এটা এখন নিষিদ্ধ। যজ্ঞে পশু বলি এখন নিষিদ্ধ, কোনো দেবদেবীর কাছে পশু বলি এখন নিষিদ্ধ। তারপরে মানুষ মানছে না, নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্যই ওই শাস্ত্রের নাম দিয়ে নিজেদের কাম। পশু বলির যে নিয়ম সেটা হচ্ছে মাসে একবার অনেক দূরে গিয়ে এই পশুটাকে মানে মা কালীর সামনে বধ করতে হবে, অফার করে তারপর সেটা সেখানে খেয়ে চলে আসতে হবে। লোকালয়ে এই পশুকে বলি করা যাবে না, অনেক দূরে জঙ্গলের ভেতর চলে যেতে হবে। কিন্তু এই কারণে দেখবেন আদিমকালে মা কালীর মন্দিরগুলো থাকতো অনেক গহীন অরণ্যের ভেতরে। লোকালয়ে মা কালীর মন্দির থাকতো না। এখন তো কসাইখানা খুলেছে, ওখানে মা কালীর ছবি একটা রাখে। এখন রাস্তাঘাটে সবখানে মা কালীর মন্দির হয়ে গেছে। ওরা মা কালীকে কিভাবে নিবেদন করে? ওই মাংসটা একটু করে ওখানে দেখবেন প্রত্যেকটা কসাইয়ের দোকানে মা কালীর ছবি আছে। ওরা নিয়মটাকে এখন এভাবে মানছে, কিন্তু অ্যাকচুয়াল নিয়মটা হচ্ছে মাসে একবার অমাবস্যার দিনে রাতে অনেক দূরে গিয়ে মা কালীর মন্দির আছে, সেখানে সেখানে গিয়ে মাংস পশু বলি দিয়ে সেটা সেখানে খেয়ে দিয়ে আবার চলে আসতে হবে, পরিষ্কার করে চলে আসতে হবে। আবার 1 মাস পরে যাবে, তো মাসে একবার খেতে পারবে। এভাবে শাস্ত্রে এটা হচ্ছে তমগুণের আরাধনা। এবং এই পশু বলি দেওয়ারও একটা মন্ত্র আছে, সেটার অর্থটা হচ্ছে কি অর্থ? মন্ত্রটার অর্থ হচ্ছে, প্রিয় ছাগল, এই জন্মে আমি তোমাকে দেবী কালিকার নিকট বলি দিচ্ছি, পরের জন্মে তুমি আমাকে এরকম করো। মাংস, মাংস এটা একটা সংস্কৃত শব্দ। মাম, সংস্কৃত শব্দ। মাম শব্দের অর্থ কি? আমাকে। আর মানে সে, আমি যাকে সে আমাকে। তো প্রিয় ছাগলকে বলা হচ্ছে, প্রিয় ছাগল, আমি পারছি না নিজেকে নিয়ন্ত্রণ করতে, তোমাকে আমি বধ করছি। আমার যেহেতু মাংস ভক্ষণের তীব্র লালসা, তাই তোমাকে আমি বধ করে
সেই লালসা পূরণ করছি, তুমি আমাকে সহযোগিতা করো, অসুবিধা নেই, পরে জন্মে তুমি আমাকে সেরকম করো। এই হচ্ছে সেই মন্ত্রটার ডিপার মিনিং। মন্ত্রটার সংস্কৃত অর্থটাই হচ্ছে এরকম। কিন্তু ব্রাহ্মণ তো বলছে মানুষও খাচ্ছে, কিন্তু জানে না আসলে কি মন্ত্রটা কি বলছে। মাংস, মাম আমাকে, সমানে সে, আমি যাকে সে আমার। এভাবে এভাবে একটা কন্ডিশন দিয়ে, হুম, একটা আশা দিয়ে ওই পশুটাকে তখন বল 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 বলি দেওয়া হয়। কিন্তু বর্তমানে এইটাও বন্ধ। কলিযুগে এই বলি প্রথাগুলোই কাজ করে না, বলি নিষিদ্ধ। এই কারণে এই পশু এই আগে ঠিকঠাক ভাবে যখন অফার করা হতো, কালী মা কালী তো এগুলো গ্রহণ করে না, তার দুপাশে যারা ডাকিনী যোগিনী আছে তারা ওইগুলো খায়, এবং তাদের উচ্ছিষ্ট গুলোই মানুষ খাচ্ছে এখন। তাদের উচ্ছিষ্ট গুলোই খায়, ডাকিনী যোগীদের মানে রাক্ষসীদের উচ্ছিষ্ট খাচ্ছে। মা কালীর এগুলো মা কালীর প্রসাদ না, মা কালী তো বৈষ্ণবী, উনি এগুলো কখনো গ্রহণ করেন। তার যারা চেলা চামুন্ডা, হ্যাঁ, যারা রাক্ষসী, প্রেত, ভূত প্রেত, ভূত প্রেতের প্রসাদ যারা এভাবে পশু বলি দিয়ে খায়। তো আমরা অনেকগুলো শাস্ত্র কেন সেগুলো আমরা জানলাম। কলিযুগের জন্য নির্দিষ্ট শাস্ত্র কোন? 108টা উপনিষদ আছে বলেছিলাম। তার মধ্যে কলিযুগের যুগধর্ম সম্পর্কে বলা আছে কলি সন্তরণ উপনিষদ। কলি সন্তরণ উপনিষদ। সন্তরণ, সন্তরণ মানে হচ্ছে সাঁতার কাটা। কলিযুগের যে ভবসাগর, অধপতিত সাগর, ভয়ানক সাগর, সেখানে সাঁতরে পাড়ি দেওয়ার জন্য, সেই ভবসাগর অতিক্রম করার জন্য এই গ্রন্থের নামটা এভাবে দেওয়া হয়েছে, কলি সন্তরণ। কলিযুগের এই ভবসাগর, কলিযুগের কলিরূপ মহাসাগর অতিক্রম করতে সাহায্য করবে। অতিক্রম মানে সাঁতরে পার হতে সাহায্য করবে, এই কারণে সন্তরণ, কলি সন্তরণ উপনিষদ। সেখানে মহামন্ত্রের কথা বলা আছে। মহামন্ত্র কোথায় উল্লেখ আছে? কলি সন্তরণ উপনিষদে। সেখানে লেখা আছে কি, ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম নাশনম। ইতি ষোড়শকম নাম নাম, এই যে 16 নাম বিশিষ্ট যে হরি নাম, ভগবত নাম, এটা হচ্ছে কলি কলমশ নাশনম। না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে, না তো পরতর উপায়, এর থেকে আর কোনো পরতর, পরতর মানে হচ্ছে বেটার, পর মানে হচ্ছে উন্নত, পরতর মানে হচ্ছে আরো উন্নত, এর থেকে অধিক উন্নত আর নেই। তর শব্দটা কম্পারেটিভ ডিগ্রি বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তর। যেমন আমি বলি, যদি বলি সুন্দর, সুন্দরতর, উন্নততর, এরকম আর কি, তীব্রতর। পরতর, না তো পরতর উপায়, উপায় মানে ওয়ে, রাস্তা, এর থেকে আর কোনো ভালো রাস্তা নেই। কি, সর্ববেদে সে দৃশ্যতে, সমগ্র বেদে যদি খুঁজে দেখো, তুমি দেখো, দৃশ্যতে মানে হচ্ছে দেখো, যদি খোঁজাখুঁজি করো, তাহলে এর থেকে ভালো আর উপায় নেই। না তো পরতর উপায়, এর থেকে আর কোনো পরতর মানে বেটার ওয়ে। ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম। কলিযুগের যে কলুষ, কলিযুগটা হচ্ছে খুবই অধপতিত যুগ। কলো দোষ নিধি রাজন অস্তি হি এক মহান গুণ। কলো দোষ নিধি রাজন, নিধি মানে হচ্ছে সাগর, কলো দোষ নিধি, কলিযুগটা হচ্ছে দোষের সাগর। অস্তি হি এক মহান গুণ, কিন্তু একটা মহান গুণ আছে। অনেকগুলো দোষ আছে, দোষের সাগর আছে, কিন্তু গুণ আছে একটা। সেটা কি? কীর্তনাদৈব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। মুক্ত সঙ্গ মানে এই যে মুক্ত মানে সাধু ব্যক্তিদের সঙ্গে কীর্তনাদেব, হরি কীর্তন করাটা হচ্ছে এই যুগের সবচেয়ে বড় গুণ, মহান গুণ। তো এই মহামন্ত্রকে কলিযুগের জন্য নির্দিষ্ট করে বলা বলা আছে কোথায়? কলি সন্তরণ উপনিষদে। এটা হচ্ছে কলিযুগের জন্য নির্দিষ্ট শাস্ত্র। এবং এখানে বলা হচ্ছে এই জপের ফলে
16টি দিব্যনাম সমন্বিত এই মহামন্ত্র জপের ফলে জীবনের পরম লক্ষ্য ভগবত প্রেম লাভ করা যায়। জীবনের পরম লক্ষ্যটা কি? ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করা। এই কলির জীবের জন্যই ভগবান এই দ্বাপর যুগের শেষে গীতার জ্ঞান দান করেছেন অর্জুনের মাধ্যমে। ঠিক যেরকম ক্লাস শুরু হওয়ার আগে বই রেডি, আপনারা দেখবেন প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয় বছরের পহেলা ফেব্রুয়ারি, পহেলা জানুয়ারির দিনই বই দিয়ে দেয়, ক্লাস শুরু হওয়ার আগে বই রেডি। ঠিক একইভাবে কলিযুগ শুরু হওয়ার আগেই দাপর যুগের শেষে ভগবান গীতা প্রদান করে দিয়েছেন। কাকে কেন্দ্র করে? অর্জুনকে কেন্দ্র করে, আমাদের জন্য, এই কলির জীবের জন্য। একইভাবে আবার শ্রীমদ্ ভাগবতম কলিযুগের, কলিযুগ যখন একটু স্টার্ট হয়েছে তখন দিয়ে দেওয়া হলো। গীতা আসলো, এরপরে ভাগবতম আসলো। এগুলো হচ্ছে কলির জীবের, আমাদের জন্য, যাতে করে আমরা কলিযুগের মানুষেরা এই যুগের দুঃখ দুর্দশা থেকে স্বস্তি পেতে পারি এবং জীবনের পরম লক্ষ্য ভগবত প্রেম লাভ করতে পারি। এজন্য গীতা ভাগবতম পড়তে হবে নিয়মিত ভাবে। ইস্কন মন্দিরগুলোতে সকালে গীতা ভাগবতম পাঠ হয়, রাতে গীতা পাঠ হয়। কেন কেন চালু করা হয়েছে? কেন এই সিস্টেম? কারণ আমরা যাতে এই শাস্ত্রের শরণাপন্ন হয়ে আমাদের মানব জীবন সফল করতে পারি, কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। এই দুটো হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণের গুণকীর্তন করা হয়েছে। তো আগামী দিনে আমরা কৃষ্ণ কেন ভগবান, ভগবান অন্য কেউ কেন, অন্য কাউকে, অন্য কোনো সাধারণ মানুষকে কেন আমরা ভগবান বলবো না? অন্যান্য অবতারের সাথে ভগবান কৃষ্ণের কি তফাৎ আছে? অন্যান্য অবতারের সাথে কৃষ্ণের কি সম্বন্ধ আছে? দেবতা, অবতার, ভগবানের মধ্যে কি তফাৎ? তাদের লেভেল, কে কোন লেভেলে আছে? হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত ভাবে জানবো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এখনকার সবগুলো ক্লাসই ইম্পর্টেন্ট। এগুলো আপনারা রেকর্ডিং গুলো বারবার শুনবেন, বারবার বারবার শুনে একদম মাথায় গেঁথে ফেলবেন। কারণ এগুলো আমাদের সনাতন ধর্ম, এগুলো আমরা জানি না বলেই আমরা কারো কোনো উত্তর দিতে পারি না। অন্যান্য ধর্মাবলম্বী কেউ আমাদেরকে প্রশ্ন করলে আমরা কনফিউজড হয়ে যাই, এমনকি ধর্মান্তরিত হয়ে যাই। হ্যাঁ, তো আমরা নিজেরাও সেফ থাকতে পারবো, অন্যদেরকেও বাঁচাতে পারবো, সেভ করতে পারবো। তো আজকে আমরা একটা পার্ট শেষ করলাম। তৃতীয় পর্বটা দুটো পার্টে হয়, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে ভগবান। আগামী ক্লাসে আমরা ভগবান সম্পর্কে বিস্তারিত জানবো। আজকে আমরা ধর্ম এবং ধর্মশাস্ত্রগুলো সম্পর্কে বিস্তারিত জানলাম। কারো কোনো আজকের টপিকের উপর প্রশ্ন থাকলে করতে পারেন। হরে কৃষ্ণ। প্রভু, মানে মুসলমানরা বলে যে ওদের নবীজি সর্ব মানে সব, মানে কিন্তু ওরা যে ভাবে যে আমরা দেবদেবীর পূজা করি বা কৃষ্ণকে ভগবান মানি, কিন্তু ওরা তো এটাকে মানে বিরূপ ভাবে উপস্থাপন করে বা ভাবে যে নবীজি সবকিছু, মানে ভগবানের জন্ম হয় না বা মৃত্যু হয় না। মানে এই বিষয় নিয়ে বিভ্রান্ত সৃষ্টি হয় প্রতিনিয়ত, মানে প্রশ্নটা হচ্ছে আগামী ক্লাসের রিলেটেড, তখন করবেন। ভগবান বা কৃষ্ণ এগুলো হচ্ছে আগামী ক্লাসের রিলেটেড প্রশ্ন, এটা এই রিলেটেড না। আগামী ক্লাসে উত্তর দেবো এটা। প্রশ্ন আপনি করবেন, আমার মনে থাকবেন, আপনি করবেন, উত্তর দেবো। এরপর নেক্সট কে আছে? বাঁধন প্রভু। প্রভু হরে কৃষ্ণ। আজকে ক্লাসের বাইরে আমি একটা প্রশ্ন ছিল, ক্লাসের বাইরে। আপনি ক্লাসের অনুমতি বাইরে? দিলে বলবো আমি। হ্যাঁ, হ্যাঁ শুনি, প্রশ্নটা শুনি আগে। প্রশ্নটা হলো, আমরা গাভীকে মাতা হিসেবে পূজা করি। তো আমরা জানি যে এই যে গাভীর মল মূত্র, আমরা এটা শাস্ত্রীয় ভাবে এটা ইউজ করি। এটা কি পবিত্র বা অপবিত্র, এই একটু ব্যাখ্যা দিলে খুব উপকার হতো। মানে আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করলো যে, মানে সে সে অন্য ধর্মাবলম্বী, সে আমার বলে যে তোমরা যে গোবর ঘরে লেপো, এটা তো একটা নাপাক জিনিস, এটা কিভাবে তুমি ঘরে লেপবা, মানে এটা কেন করবা? এটার কি কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা তোমার কাছে আছে?
আমারে সে আছে। জিজ্ঞাসা করছে। সনাতন সনাতন সংস্কৃতিতে অশাস্ত্রীয় বিষয়াদি খুব কম আছে, যেগুলো দেখবেন সব জায়গায় কমন, যে সংস্কৃতিগুলো এগুলো শাস্ত্রে আছে। আর যেগুলো শাস্ত্রে নেই সেগুলো দেখবেন এক জায়গায় হয় আরেক জায়গায় হয় না, এই টাইপের। বুঝতে পারছেন? যেমন পশু বলিটা চট্টগ্রামে হয়, অন্য কোনো ডিস্ট্রিক্টে হয় না। তো এটা অ্যাকচুয়ালি শাস্ত্র অনুমোদিত না। কিন্তু যেগুলো শাস্ত্র অনুমোদিত এগুলো কিন্তু সব জায়গায় হবে। ভারতের যে কোনো কোনায় বলেন, বাংলাদেশের যে কোনো কোনায় সবাই এটা পালন করবে, মাস্ট পালন করবে। গোবর লেপন করা এটা হচ্ছে সেরকম একটা বিষয়। অন্যান্য যে কোনো প্রাণীর মলমূত্র হচ্ছে জীবাণু যুক্ত, অশুদ্ধ, অপবিত্র, অশুচি। কিন্তু একমাত্র একটা প্রাণী আছে যে প্রাণীর মলমূত্র সবকিছুই, একদম সবকিছু, চামড়া থেকে শুরু করে হাড় থেকে শুরু করে মানে শরীরের যা কিছু সবকিছু পবিত্র এবং উপযোগী, কাজে লাগে। একমাত্র গো প্রজাতি মানে গরুর বা গাভীর প্রস্রাব বা মূত্র পবিত্র। জীবাণু নাশ, জীবাণুনাশক, জীবাণু নাশ করার ক্ষমতা রাখে। গোবর জীবাণুনাশক। হ্যাঁ, কিছুদিন আমি পত্রিকায় পেয়েছি, জাপানের একজন একদল গবেষক, তারা এই গোবরের মধ্যে জীবাণু নাশ করার ক্ষমতা পেয়েছে। এটা আপনাদের বইয়েও আছে এখানে। জ্যোতিষশাস্ত্র কেন অভ্রান্ত, ওইখানে ওই অংশে এটা আছে, গোবরের কথা। মুনি ঋষিরা গোবর লিপ্ত। মুনি ঋষিরা আমাদের, এবং তারা আমাদের যারা দিদিমা দেখবেন গোবর লিপ্ত, সকালে উঠে গোবর দিয়ে চারপাশে, কেন? জীবাণু নাশ করতে পারে। হ্যাঁ, অনেক ক্ষতিকর পোকামাকড় এতে ধ্বংস হয়ে যায়। এবং এই গোবর থেকে যে গোবরে লেগে যে বাতাসটা আসে সেটাতে উপকরণ মানে শরীরের ভালো হয়, শ্বাস প্রশ্বাসের জন্য ভালো হয়। আমি একটা নিউজে দেখেছিলাম, জাপানে ওখানে পরিবেশকে মানে ঘরের পরিবেশকে সুন্দর রাখার জন্য চারপাশে দেওয়ালের মধ্যে গোবর লাগিয়ে দিয়েছে মানুষেরা। এটা হিন্দু না, কিন্তু রিসার্চে পেয়েছে যে গোবরে জীবাণু নাশ করা সম্ভব। তার কারণে ওরা জীবাণু নাশ করার জন্য ওদের একটা রোগের প্রাদুর্ভাব ঘটেছিল, তখন ওরা এই রোগ থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে যেন জীবাণু মুক্ত থাকে, ঘরের ভেতরে এবং বাইরে সবখানে ওরা গোবর লিপে দিয়েছিল। এটা পত্রিকায় এসেছিল। তো এরকম গোমূত্রে, তারপরে গোবরে, এগুলো হচ্ছে ভালো। কিন্তু অন্যান্য, ইভেন মানুষ এত উন্নত জীব না, কিন্তু মানুষের মলমূত্র কিন্তু শাস্ত্রে পবিত্র বলা হয়নি, অপবিত্র বলা হয়েছে। এই কারণে দেখা যায় কি আমরা মলমূত্র ত্যাগ, বিশেষ করে মল ত্যাগ করলে স্নান করতে হয়। কেন? কারণ এটা অপবিত্র। তো মানুষ এত উন্নত জীব, তারটা লেপতে বলা হয়নি, কিন্তু গরুরটা লিখতে বলা হয়েছে, শাস্ত্রে আছে। বেদে গোবর, গোমূত্রকে পবিত্র বলা হয়েছে, কিন্তু বৈদিক শাস্ত্রে আছে এবং বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। ওই যে বললাম জাপানে, এবং এখন প্রভু, অনেক অনেক ওষুধের মধ্যে, অনেক মেডিসিনে এই গোবর এবং গোমূত্র ইউজ করা হয়, ওগুলো ইউজ করে ওষুধ বানানো হয়, কারণ জীবাণু প্রভু, নাশ করার ক্ষমতা। অপরাধ যদি না নেন, এইটার কি কোনো রেফারেন্স আমাদেরকে দেখাইতে পারবেন কিনা, মানে এরকম এই যে। আচ্ছা ঠিক আছে, আমার হাতে আমি আপনাদেরকে, অবশ্যই অনেক রেফারেন্স আছে, বিশ্বাসের রেফারেন্স। তবে রেফারেন্স তো আমি দেবো, তবে আপনারা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়িতে যাবেন না। আমাদের হিন্দুদের একটা সমস্যা হচ্ছে, আমরা এই এক লাইন শিখলে এইবার এগুলো নিয়ে ঝাঁপাই করতে চাই। কেন? আমাদের আমাদের আমরা জ্ঞান অর্জন করছি নিজের জন্য, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো জায়গায়, যে কোনো জীবনের যে কোনো ক্ষেত্রে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে কাউকে পরাস্ত করা, প্রতিযোগিতায় নামা, দ্বন্দ্বে নামা, এগুলো না। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হচ্ছে আমি নিজে জানবো, নিজে সমৃদ্ধ হব, নিজের জীবনে প্রয়োগ করব, এবং আমার আমি সেই জ্ঞান অর্জনের সুফল প্রদর্শন করব, এবং তাতে মানুষ আকৃষ্ট হবে। শুধু জ্ঞানটা দিয়ে দিলে আকৃষ্ট হবে না।
আমি হয়তো তাকে তাৎক্ষণিকভাবে পরাস্ত করতে পারবেন, তার হৃদয় পরিবর্তন করতে পারবেন না। হৃদয় পরিবর্তন কখন হবে? আপনি এই জ্ঞানটা যখন আপনার নিজের জীবনে প্রয়োগ করবেন, আপনি বেনিফিটেড, সেটা যখন সবাই দেখবে, তখন কনভিন্সড হবে সে। ঠিক আছে? আচরণের মাধ্যমে মানুষের মন হৃদয় পরিবর্তন করতে হবে। তো আরেকটা প্রশ্ন ছিল যে আমি গত চ্যাপ্টারে যে আপনার বিজ্ঞানটার মধ্যে ভগবান বলছিল যে দেবী হেষা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেব মামেব যে প্রবদন্তে মায়া মেতাং করন্তিতে। তো বলছে আমার এই দৈবী মায়া ত্রিমাত্রিকা ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া। তাইলে ভগবান তো বলছে যে এই মায়া শক্তি আমার অধীন। তাইলে ভগবান তো আমাদের মধ্যে যে মায়াটা কাজ করে এটা তো ভগবান নিজেই এটা শেষ করে দিতে পারতো। তাইলে এই যে মায়ার প্রভাব, এই মায়ার প্রভাব কেন ভগবান আমাদের থেকে সরায় দিল না? এটা আমার প্রশ্ন ছিল। ভগবান, উনি কিন্তু রেডি সবসময়। আমরা গত ক্লাসে দেখেছি দুটি পাখি, ভগবান সবসময় আমাদের সাথে আছেন। কঠোপনিষদে বলা হয়েছে দুটি পাখির মতো, দুটি পাখি একটা একটার সাথে আছেন। তো ভগবান সবসময় আমাদের সাথে আছেন। তিনি মায়াকে যে কোনো মুহূর্তে কাটিয়ে নাশ করে দিতে পারেন। উনি বলেও দিয়েছেন, আমার শরণাগত হলেই তৎক্ষণাৎ সে মায়া থেকে মুক্ত হতে পারবে, না হলে এটা দূরতিক্রম, অতিক্রম করা যাবে না। তো ভগবান তো চাইলে সে কাজটা করতে পারেন, যখন তখনই করতে পারেন। কিন্তু তিনি যখন তখন করেনও, করছেনও। কিন্তু আমি আবার এটাকে চালু করে দিচ্ছি। বুঝতে পারছেন? মানে আমি মায়াকে চাচ্ছি অ্যাকচুয়ালি। আমি আমি আপনাকে আপনি যতই বলেন আমি এই মায়া জগতে থাকতে চাই না, সংসার করতে চাই না, আমি আমি সব এগুলোর মোহ থেকে মুক্ত হতে চাই, আসলে কি আপনি চান? আসলে কি আপনি চান? সেটাই। আমরা- ভগবান বলছে আমাকে পত্রপুষ্প ফল জল নিবেদন করো। আসলে কি আমরা এটাতে সন্তুষ্ট, নাকি এখনো আমার সেই মুরগি লাগবে, ডিম লাগবে? ঠিক আছে, আমি কি আসলেই চাই? ভগবানের শরণাগত হওয়া মানে কি? ভগবান তো কন্ডিশন দিয়েছে আমার শরণাগত হওয়া মানে কি? ওনার ইনস্ট্রাকশন ফলো করলে দেন উনি মায়াকে উজ্জ্বল করে নেবে, তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে করে নেবে, সেকেন্ডের মধ্যে। প্রভাতের এরকম একটা লেকচার আছে, একজন প্রশ্ন করেছিল যে কতদিন পর, মানে ভক্তি জীবন অনুশীলন করার কতদিন পরে আমরা মুক্ত হব? বলেছে, তৎক্ষণাৎ মুক্ত হবে, এখন শরণাগত হও, এখন মুক্ত হবে, উইদিন এ সেকেন্ড। এরকম কনফিডেন্স নিয়ে, আমি ভিডিওটা আছে আমার কাছে, উইদিন এ সেকেন্ড এভাবে বলছে বাবা। এটা আমাদের উপর ডিপেন্ড করছে, আমি কি আসলে আসলে শরণাগত হয়েছি? আমি তো চাচ্ছি না শরণাগত হতে। আমি তো চাচ্ছি না মায়া থেকে মুক্ত হতে। আমি মায়াকে ইনভাইট করে নিয়ে আসছি। আমি কি ঘর থেকে টিভি বাদ দিয়েছি? দেইনি তো। আমি কি জনসংখ্য বাদ দিয়েছি? দেইনি তো। আমি কি ওলট পালট খাবার বাদ দিয়েছি? দেইনি তো। তা আমি তো মায়াকে ইনভাইট করে নিয়ে আসছি আমার জীবন। ভগবান তো চাচ্ছে উদ্ধার করে নিতে, কিন্তু আমি ইনভাইট করে নিয়ে আসছি। কিন্তু ভগবান আমার স্বাধীনতার উপরে হাত দেবে না, তিনি আমাকে জাস্ট ইনস্ট্রাকশনটা দেবে। কারণ জীবের স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে ভগবান রেসপেক্ট করেন, জোরাজুরি করেন না। কারণ জোর করে ভালোবাসা হয় না, জোর করে অন্য কিছু হয়, ভালোবাসা হয় না। কিন্তু ভালোবাসার জন্য ভগবান ওয়েট করে থাকেন। আরো কিছু প্রশ্ন ছিল, আমি এগুলো লিখে রাখবো। আমি আসলে এগুলাই ক্লাসে করলেই বেটার হবে না আমি পার্সোনালি করলেও better? ক্লাসে করলে সবাই জানতে পারবে, ক্লাসে করলে ভালো, সবাই জানলো। কারণ ক্লাসে আমি যেভাবে উত্তরটা দেবো বিস্তারিত, অন্য জায়গায় হয়তো শর্টকাট উত্তর দিয়ে দিবো। তো আপনার এটা, আপনিও লুজার, আমারও বলতে ভালো লাগবে না। এখানে অনেকেই আছে, তাই আমি বিস্তারিত ভাবে বলবো, যাতে সবার উপকার হয়। ক্লাসে করলে ভালো। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে অবশ্যই লিখে রাখবেন এবং ক্লাসে করবেন, এটা বেটার। আর বাকিরা কি আরেকটা দর্শক প্রশ্ন আছে, এই হাততালি প্রশ্নটা দিবে, হ্যাঁ, জয় উল্লাস করবে, গোল? বাকিদের প্রশ্ন নেই? আচ্ছা,
আরেকটা প্রশ্ন আমি আপনার আরেকজন থেকে নিই। আচ্ছা আচ্ছা। আপনার আপনার আর কোনো প্রশ্ন থাকলে আগামী ক্লাসে, ঠিক আছে? নবীন প্রভু থেকে একটা প্রশ্ন নিই। নবীন প্রভু হাত তুলেছিলেন। নীলা রয়, নীলা রয় মাতা যে হাত তুলেছিলেন। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। শিব ঠাকুর যদি বৈষ্ণবী হয়ে থাকেন তাহলে ওনার পূজাতে কেন ভাং বা নেশা দেওয়া হয়? শিব ঠাকুর হচ্ছেন বৈষ্ণব। শিব তত্ত্ব সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো, ভগবানকে ওই অংশে এটা নিয়ে বিস্তারিত। শর্টকাটে একটা উত্তর দিয়ে দিচ্ছি। তারা এই জগতের অধপতিত তমগ্নি মানুষের দায়িত্ব নিয়েছেন, এটা করুণা করে নিয়েছেন। শিব ঠাকুর হচ্ছেন এত বড় বৈষ্ণব, তিনি কখনো চান না জগতের ভালো ভালো জিনিসগুলো দিয়ে তার পূজা করা হোক। তিনি কখনো এটা চান না। কারণ সব জগতের ভালো যত সবকিছু কার জন্য? এর জন্য, শ্রীহরির জন্য। তিনি চান কি যত ভালো জিনিস আছে সব আমি রিসিভ করবো, যত ভালো জিনিস আছে সব ভগবানকে, কৃষ্ণের জন্য। এই কারণে দেখা যাবে ছেঁড়া কাপড় পরবে, ভালো ভালো কাপড়গুলো ভগবান। আমাকে দুধরা ফুল দাও, ভালো ভালো সেন্ট সুগন্ধিযুক্ত ফুলগুলো কাকে দেবে? শ্রীহরিকে দাও, ঠিক আছে? আমাকে এই পচা মাংস, পচা গলা, দাঁত সব দাও। আর ভালো 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 খাবারগুলো দিয়ে দাও। উনি এত হাম্বল এবং এত দিনও একজন নিজেকে ভাবেন কোনো ভালো জিনিস আমার জন্য না, নোংরা হবে আমার জন্য। কিন্তু তিনি সেগুলো গ্রহণ করেন সেটা না। মানে উনি এগুলো গ্রহণ করেন তমগুণী মানুষদেরকে এঙ্গেজ করে দেয়। এগুলো গ্রহণ করার মাধ্যমে তমগুণী মানুষদেরকে উনি তার অধীনে রেখেছেন, না হলে তোরা হারিয়ে যাবে, ওরা আরো আরো কিছু করবে। একটা সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে উন্নত করেন এভাবে। কেউ যখন ক্রমাগত ভাবে জুতোরা ফুল দেয়, তখন আস্তে 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 কাউকে ফুল দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায়, ঠিক আছে? এই নেশা ভাঙ গুলো অফার করার যে অফার করতে করতে একদিন শ্রীহরিকে একটা আপেল দেওয়ার অভ্যাস হয়ে যায়, ওদেরকে অভ্যস্ত করে করিয়ে নেয়। এবং সেটা আশীর্বাদও দেন তিনি, মহাদেব ঠাকুর। তিনি আশীর্বাদ দেন। তাদের আশীর্বাদে এই ব্যক্তিগুলো আস্তে আস্তে উন্নত হয়, উন্নত হতে ভগবত আরাধনায় হওয়ার মতো যোগ্য হয়। এই প্রসঙ্গে একটা গল্প বলি, সময় আমাদের ফুরিয়ে আসছে, 10 মিনিট আছে আর। একটা গল্প বলি। একটা ঘরে একটা ভিখারি প্রতিদিন যেত। ওই ঘরে যিনি গৃহিণী, তিনি প্রতিদিন তার যে থালা, ভিক্ষার থালা, সেখানের মধ্যে ছাই ঢেলে দিত। এটা একটা এটা একটা ইংরেজি গল্প, বাংলায় বলছি আর কি। ভিক্ষার থালাটার মধ্যে প্রতিদিন ছাই ঢেলে দিত। ওই ভিখারিটাও তাও যেত, প্রতিদিন যেত, এবং সে ছাইটা নিয়ে চলে আসতো। একদিন, দুদিন, 3 দিন, এভাবে যখন ক্রমাগত অনেক দিন, অনেক সপ্তাহ, একদিন গৃহিণী তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা, আমি আপনাকে তো কোনো টাকা পয়সা দিই না, শুধু ছাই দিই, তা আপনি কেন আসেন? আপনি বিরক্ত হন না? কেন আসেন? তো তখন ওই ভিখারিটা, ওখানে ইংলিশে লেখা ছিল এরকম, টুডে ইউ আর গিভিং মি অ্যাশ। অ্যাশ মানে ছাই। টুডে ইউ আর গিভিং মি অ্যাশ, টুমরো ইউ উইল গিভ মি ক্যাশ। আজকে হয়তো তুমি আমাকে ছাই দিচ্ছ, কিন্তু একদিন না একদিন তুমি আমাকে টাকা দেবে, ক্যাশ দেবে, এটা আমার বিশ্বাস আছে। ছাই দিতে 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 তোমার একটা দেওয়ার স্বভাব তৈরি হচ্ছে। একটা সময় তুমি টাকা দেওয়ার চিন্তা মাথায় আসবে। বিষয়টা এখানে এরকম, তারা তমগুণী, তারা তো কোনো আরাধনাই করে না, তাদের দায়িত্ব নিয়েছে শিব ঠাকুর, মা পার্বতী, কালিকা,
ওনারা ওনাদের দায়িত্ব নিয়েছে। এই জন্য আমরা দেখি কি মরু অঞ্চলে মক্কাতে আহ, সবাই একটা জায়গায় হস্তক্ষেপটা করে। তাদের দায়িত্ব নিয়েছে। কিন্তু ওরা ওরা কেউ বিশ্বাস করবে না সেটা, ওরাও যাও যেতে না ভাই। হিন্দুরা গেলে তত্ত্ব জেনে যাবে, সবাইকে বলে দেবে শিব ঠাকুরকে নিয়ে আবার আবার যুদ্ধ শুরু হবে, আবার সেই রাম মন্দির ভাঙার মতো করে আবার ওইখানে বাবরি মসজিদ যেভাবে ভেঙে ফেলেছে সেভাবে গিয়ে ওখানে ভেঙে ফেলবে। আর হিন্দুরা জেগে উঠবে, কারণ ওরা কেউ যেন না জানে। কিন্তু ওখানে আছে কি, এবং তারা শিব ঠাকুরকে প্রদক্ষিণ করে, শিবলিঙ্গকে প্রদক্ষিণ করে। এটা আমরা জানি, আমরা মানে জনশ্রুতিতে আমরা পরম্পরা ক্রমে এটা আমরা জানি। কিন্তু ওরা এটা লুকিয়ে রাখতে চায়। ঠিক আছে, শিব ঠাকুর তাদের দায়িত্ব নিয়েছে, এরকম অধপতিত ব্যক্তিদের জন্য শিব ঠাকুর কিছু সিস্টেম করে তার আরাধ্য যে যে দেবতা কৃষ্ণ বা বিষ্ণু, তার সেবায় যুক্ত করার জন্য তিনি তাদেরকে ট্রেনিং হিসেবে এই বিষয়গুলো করেন। যে আজকে দুতরা ফুল দিচ্ছে, যে আজকে নেশা জাতীয় দ্রব্য দিচ্ছে, দিতে 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 তার ভিতরে একটা দেওয়ার মানসিকতা তৈরি হবে, অফার করার মানসিকতা, নিবেদন করার মানসিকতা তৈরি হবে। সে একদিন কৃষ্ণকেও একটা তুলসী পত্র দিতে চাইবে। ঠিক আছে? তুলসী পত্র রেখেছে কার জন্য? কৃষ্ণের জন্য। আর শিব বলছেন আমাকে আমাকে কি দেবে? বেলপাতা দিবে, বিল্লপত্র। এইভাবে তিনি একদম সিম্পল সিম্পল জিনিস তার নিজের জন্য রেখে দামি দামি জিনিসগুলো তার প্রভুর জন্য তিনি বরাদ্দ রেখেছেন, যাতে সেগুলো কেউ আবার তার পূজায় ইউজ না করে, কারণ এগুলো তো ভগবানের জন্য। বৈষ্ণবরা এমন যে তিনি নিজের জন্য কিছু নেন না, সব ভগবানের জন্য নেন। এই জন্য তিনি মহান বৈষ্ণব, নাম যথাসম্ভব। তো ওকে, আজকে আর কোনো প্রশ্ন না নেই, আপনারা প্রতি সপ্তাহে প্রশ্ন করবেন। রবীন বাবুর প্রশ্ন ছিল, আপনাকে ডাকাডাকিও করেছিলাম কিন্তু আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন, তখন আমি আরেকজনকে সুযোগ দিয়েছি। ঠিক আছে, লিখে রাখুন প্রশ্ন, বইয়ের একটা কোনায় পেন্সিল দিয়ে লিখে রাখুন আগামী ক্লাসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্ত কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ।